সৎসঙ্গে এলে, মহৎ সাধুমুখে হরিকথা শুনতে শুনতে মানুষ দেহাবেশ হারিয়ে ফেলে। হয়তো কারো শরীরে ব্যথা আছে, রোগ আছে, কথা সে ভুলে যায়। মাটিতে বসেছে, ঘন্টার পর ঘন্টা তার শারীরিক আবেশ ভুলে যায়। আর বিবেক যখন জেগে ওঠে তখন শরীর কাজ করে না। বিবেক ভগবানের সাথে আমাদের জুড়ে দেয়। বিবেকটা কেমন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ পার্থ সারথী। এখন কৃষ্ণরূপ সারথীর হাতে ঘোড়ার কিছুটা লাগাম হাতে আছে। লাগাম হাতে আছে না? আচ্ছা, ঘোড়াগুলি, অশ্বগুলি যদি যুদ্ধক্ষেত্রে না গিয়ে বিপরীত ক্ষেত্রে চলে, তখন ঘোড়াগুলিকে কে ফিরায়? রথের অশ্ব যদি লক্ষ্য বস্তুর দিকে না দিয়ে বিপরীত দিকে যায়, তখন দেখবেন শ্রীকৃষ্ণের হাতে একটা চাবুক আছে। কারণ যিনি ছড়ি, যাকে বলে ছড়ি বা চাবুক, কি করে? ওই অশ্বকে তার গতিপথ নির্ণয়ের জন্য তখন ছড়ি দিয়েই তাকে। গীতার প্রথম পৃষ্ঠায় দেখবেন পার্থসারথী ভগবানের হাতে। গোবিন্দ বলছেন, এই দেহটা রথ, এখানে আত্মা রূপে আমি, তুমি অর্জুন, আর তোমার ইন্দ্রগুলি হলো অশ্ব, ঘোড়া, আর লাগামটা হলো মন। এই মন ইন্দ্রিয় মাঝে মাঝে বিপদ দিকে যেতে চায়, তাই বিবেক রূপ ছড়ি হাতে থাকো, যাতে অন্য পথে না চলে যায়, অন্যদিকে না চলে যায়। আচ্ছা, হাতির পিঠে যে মাউত দেখেছেন, অনেক বাচ্চারা হাতি চালায়, পরিচালনা করে না? আচ্ছা, ওই যে বলবান বলশালী হস্তির পিঠে ওইটুকু বাচ্চা মাউত হয়ে হাতিটাকে পরিচালনা করছে, এ গলি থেকে ও গলি, এ পাড়া থেকে ও পাড়া। শক্তির বিচারে ওই বালকটার শক্তি আর হাতির শক্তি এক। ওরকম 10টা বালককে হাতি পা দিয়ে পিষে পারে না, ওর পিঠ থেকে ফেলে দিয়ে পা দিয়ে মারতে পারে না। হাতি ওর নির্দেশ মানছে কেন? কারণ কি? ওই বাচ্চাটার নির্দেশ মেনেই তো অলিগলিতে যাচ্ছে হাতিটা। অত বড় বলবান হস্তি ওর নির্দেশ মানছে কেন জানেন? বাচ্চাটার জন্য না, বাচ্চাটার হাতে, মাহুতের হাতে অঙ্কুশ আছে। এর নামটা হলো, একটা লাঠি বা লোহার শলাকার উপরে বাঁকানো একটা লোহার শিক আছে, তাকে অঙ্কুশ বলে, বর্ষির মতো। ওইটা দিয়ে হাতিকে টান দিলে এসে ওদিকে যেতে বাধ্য হয়। অত বড় বলবান হস্তি, অতটুকু বাচ্চা মাহুত, কিন্তু অঙ্কুশের কারণে বাধ্য হচ্ছে ওর আদেশ মানতে। বিবেকটাই হলো অঙ্কুশ। তোমার কাম কামনা এটা হাতির মতো বলবান, বিপরীত দিকে যেতে চাই, ফিরিয়ে আনো বিবেক দিয়ে, বিবেক রূপ অঙ্কুশ দিয়ে ফিরিয়ে আনো। এটি হলো বিবেকের কাজ। আর কত বলা যায়, কত দৃষ্টান্তই তো চোখের সামনে ভাসে, কিন্তু আজ বিবেক জাগছে না আমাদের। আজ গর্ভধারিণী হয়েও সন্তানকে হত্যা করছে। আজ স্ত্রীকে, নারী জাতিকে বিবাহ করে, বেদ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে পিটিয়ে মেরে তাকে আত্মহত্যার নাম করে ঝুলিয়ে রাখা হচ্ছে। বিদেশে রাজমিস্ত্রির কাজ করে সন্তান আর স্ত্রীর জন্য টাকা পাঠায়, সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের হাত ধরে বাচ্চাটাকেও হত্যা করে ফেলছে। কোথায় বিবেক? আজ 5টা গোয়ালে গরু একসাথে থাকে, গা চাটাচাটি করে, বিরোধ করে না। আর নীল আকাশের কালো মেঘের যেন পংক্তি হয়ে, মালা হয়ে বকগুলো, বলাকাগুলো একসাথে পংক্তির মতো চলে। সুন্দরবনের মতো হিংস্রময় বাঘের সামনে হরিণগুলো দল বেঁধে চলে। অথচ 5 ভাই আজ একসাথে মুখ দেখা দেখি নেই। 5 জন ঘরের হিন্দু আজ কেউ কাউকে মেনে নিতে পারে না। এটি কি বিবেক? আপনারাই আমার এই প্রশ্নের উত্তর দিন। আজকে সমাজ, পরিবার বিবেক প্রধান হয়ে কি চলছে? এই মনুষ্য জন্ম কেন পেলাম? সৃষ্টির শ্রেষ্ঠ ভগবান কেন আমাকে করলো? ভগবানেরই অনুরূপ আমার এই দেহ। আপনারা জানেন, মনুষ্য সৃষ্টি প্রথমে হয়নি। প্রথমে পৃথিবীতে এই পৃথিবীটা, আমি কিন্তু বন্ধ করে দেবো এরপর পাঠ,
আমি অর্থকরীর জন্য পাঠ করতে যাই না, আমি বায়না গাইতেও যাই না, একটু পরিবেশের ভিক্ষা চেয়েছি আপনাদের কাছে, লঙ্ঘন করবেন না। বারবার যদি শ্রুতিটা, স্মৃতিটা, ভাবনাটা বিরূপ হয় না, আঘাতপ্রাপ্ত হয়, ভাগবত আসে না। এটি আগেকার দিনে টেপ রেকর্ডার নয় যে টিপে দিলেন আর বাজলো। ভাগবত প্রকাশ হয়, ভাগবত বলা যায় না, এগুলো মুখস্থ করা বিদ্যার বিষয় না, স্বপ্রকাশ ভাগবত। কৃপা করুন। বারবার এই ভাব কেটে গেলে, জানেন, রাগ রাগিনী গাইতে গিয়ে যদি হঠাৎ রাগ রাগিনীর ছন্দ পতন হয়, তো রাগ রাগিনীর হাত পা ভেঙে যায়, তারা যন্ত্রণা পায়। ট্রেন পার্টির ওই ট্রেনের উপর দিয়েই চলে, পার্টির উপর দিয়ে 2 ইঞ্চি যদি আলাদা হয়ে যায় না, পুরো ট্রেনটাই আর চলবে না। ভাবের রাজ্য। কি বলছিলাম? এখন আর এসব বলে লাভ নেই, বাচ্চা কাচ্চা। আসলে একটা সমস্যা আছে, আমি একটু বলি আপনাদের, একটু সামাজিক কথায় এসে যায়। এই যে প্রায় অনুষ্ঠানে দেখবেন বাচ্চাদের থামাতে গিয়ে, আচ্ছা ওই মা কত কষ্ট করে সারাদিন রান্না বান্না ঘর কন্যা কাজ করতে করতে একটু হরিকথা শুনতে এসে সন্তানকে তো তালা দিয়ে আসতে পারে না, মা সন্তানকে তো ঘরে তালাবদ্ধ করে আসতে পারে না, কিন্তু এখানে এসে যেমন সে লোকের কাছে অপ্রিয় হয়ে যায় এবং সেও ভাগবত শুনতে পারে না। এর কারণ কি? এর কারণটা শুনুন, তাহলে সমাধান হয়ে যাবে। 5 মাস গর্ভবতী সীতা, সীতা ক মাস গর্ভবতী? জগৎ জননী সীতা মা জগৎ জননী। রামচন্দ্র ভগবান 5 মাসের গর্ভবতী সীতাকে বনবাসে দিল কেন? লক্ষণের দ্বারা। মা বলতে পারো এটা? অনেকে এই নিয়ে প্রভুর দোষ দেয়, এই নারী জাতির প্রতি অত্যাচার ভগবানও করে গেছে, পুরুষ শাসিত সমাজ। এই রামচন্দ্র ভগবানও গর্ভবতী জগৎ জননীকে বনবাসে পাঠিয়েছে ভগবানের দ্বারা। সীতা দেবীকে বামে রেখেই তো তিনি যজ্ঞ করেছেন, সীতা ছাড়া যজ্ঞ হবে না। কত মর্যাদা দিয়েছেন প্রভু। দশরথের পুত্র হয়ে এক বিবাহ ছাড়া দ্বিতীয় বিবাহ করেননি রাম। তৎকালীন রাজারা, তার পিতা দশরথ তো 3 বিয়ে করেছেন, করতে পারত না? সীতা হারিয়ে বনে বনে রামচন্দ্র কেঁদেছে। লক্ষণ বলেছে, তুমি রঘুপতি রাম, এরকম সীতা কত পাবে? লক্ষণ, সীতা উদ্ধার না হলে অযোধ্যাতে ফিরে যাব না, আমি বনবাসেই থেকে যাব। সীতা বিপদে আমার বন্ধু, রাজনৈতিক পরামর্শে সীতা আমার মন্ত্রী, বিজ্ঞ মন্ত্রী। সীতা সেবাতে আমার মায়ের মতো। সীতা ছাড়া আমার জীবন অস্তিত্ব পরিপূর্ণ নয়। একটা স্ত্রীর জন্য লঙ্কায় যুদ্ধ করে তাকে ফিরিয়ে আনলেন, কতটা মর্যাদা দিয়েছেন সীতাকে। সেই সীতাকে গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠালেন ভগবান। কেন জানেন? ভগবান জেনেছিলেন আমি যে বংশে এসেছি, সূর্য বংশ, এটি সাধারণ না। এখানে হরিশ্চন্দ্র জন্মেছে, দিলীপ জন্মেছে, রঘু জন্মেছে। আমি চলে যাওয়ার পরে এই সূর্য বংশে যদি একজন শ্রেষ্ঠ সন্তান না রেখে যেতে পারি, তাহলে এই বংশের মর্যাদা লঙ্ঘিত হবে। তাই রাজপুরীর মধ্যে, রাজভোগের মধ্যে যদি গর্ভবতী সীতা থাকে, তাহলে এই বিনোদন ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকলে আমার সন্তান আদর্শবান হবে না। তাই আমার সন্তানগণ যাতে আদর্শ চরিত্রবান শ্রেষ্ঠ হয়, মহৎ হয়, তাই মুনির আশ্রমে, বাল্মীকির আশ্রমে লক্ষণকে দিয়ে পাঠিয়ে দিলেন। ঋষি মুনির আশ্রমে থাকলে তপস্যা, জপ, ধ্যান, হরিনাম, ভাগবত শ্রবণ করতে থাকলে আমার সন্তান উত্তম হয়ে জগতে আসবে। আজকে এই বাচ্চাগুলো শান্ত হচ্ছে না কেন জানেন? আমরাই তো শান্ত না, তো ওরা কি হবে? জন্মের সময় ধর্মের কথা স্মরণ ছিল না, ঈশ্বরের জপ ধ্যান কোন কালে কোন সময়ে কি যুক্ত সংস্কারে সন্তান গর্ভ নিলে সেটি পুংসবন সংস্কার হয়। 10টা সংস্কারের প্রথম সংস্কার হলো গর্ভদান। কখন সন্তান গর্ভে ধারণ করতে হবে এটিও বেদ বলে গেছে। আরে একটা বীজ কিনে এনে মাটিতে বপন করতে গেলে আগে কৃষক দ্বারা সেই মাটিটা আবর্জনা মুক্ত করা হয়, সেখানে আগাছা বাছা হয়, মই দিয়ে সার দিয়ে উপযুক্ত উর্বর করে তবে উৎকৃষ্ট বীজ ফেলা হয়। আর মানুষ
বংশকে উদ্ধার করবে, পূর্বপুরুষকে উদ্ধার করবে, কখন সন্তান নিতে হয় এই বৌদ্ধ মানুষের আর নাই, বিবেকই নাই তো কি থাকবে। এই জন্য কামের দ্বারা যাদের জন্ম হয় তারা হয় দুর্যোধন, দুঃশাসন, আর ত্যাগ তপস্যার দ্বারা যাদের জন্ম হয় তারা হয় পঞ্চপাণ্ডব। আমরাই তো তাদের শান্ত করে জগতে আনিনি, তো এখানে তারা শান্ত থাকবে কি করে? কোন সময় গর্ভে সন্তান ধারণ করতে হয়, গর্ভে সন্তান এলে কি কি সংস্কার আসতে হয়, 4 মাস গর্ভবতী মায়েদের একটা সংস্কার আছে, 90% মা সেটা জানে না। সেটা হলো সীমান্তনায়ন। দশবিধ সংস্কারের 4র্থ সংস্কার হলো সীমান্তনায়ন, মানে শীতে উল্টে দেওয়া। এর বাংলা হলো, অর্থাৎ 4 মাস যখন তুমি গর্ভবতী তখন আর কোনো বিনোদন, সাজ পোশাক, গান বাজনা, হাসি ঠাট্টার মধ্যে থাকতে পারবে না, তখন তুমি তপস্বিনী। শীতে উল্টে দেওয়া মানে আর কোনো প্রসাধনী মাখবে না, সাজগোজ করবে না। এখন থেকে এই কটা মাস তোমার জন্য তপস্যার মাস। এই কটা মাস যদি তুমি তপস্যা করতে পারো, ওই সন্তান আগামী দিনে শ্রেষ্ঠ বংশকুল উদ্ধারের একজন চরিত্রবান সন্তান হবে। আর যদি সেই সময় থেকে খাওয়া দাওয়া, ভোগ বিলাস, টিভি দেখা, কাজকর্ম না করা, এই করে বেড়ান, তো যা হওয়ার তা তো হবে, দুর্যোধনটাই তো আসবে। এ দায় বাচ্চাগুলির না। গর্ভে থাকতে হরিনাম দিতে হয়, তাকে ভাইব্রেশন দিতে হয়। গর্ভবতী স্ত্রীর গর্ভে হাত দিয়ে নাম করতে হয়, নামটা ওর মধ্যে চলে যায়। সীতামা গেলেন। প্রহ্লাদ কেন জন্মলো হিরণ্যকশিপুর মতো দৈত্যকুলে? প্রহ্লাদ যখন কয়াদুমার গর্ভে, তখন দেবর্ষিবাদ নারদের আশ্রমেই 7 মাস কাটিয়েছেন, জপ ধ্যান আরাধনা করে কাটিয়েছেন। প্রহ্লাদ বলছেন, মা আমি তো গর্ভ থেকেই হরিনাম শুরু করে দিয়েছি। গর্ভবতী মায়ের করণে কি? সীতার দিকে তাকান। আজ আছে এই সংস্কার? টিভি দেখবে বসে বসে, হাসি ঠাট্টা, মোবাইল নিয়ে থাকবে, তো সন্তান স্থির হবে? গর্ভে যারা সন্তানকে তপস্যার দ্বারা আনে জগতে, হরিনাম করতে থাকে, জন্মের পর থেকে প্রথম দিন থেকে যদি সন্তানকে হরিনাম শোনানো যায়, বুকের দুধ মা যখন পান করে তখন শান্ত হয়ে কৃষ্ণ নাম করতে করতে দুধ খাওয়াতে হয়। মহাপ্রভুর আবির্ভাবের পরে সচিমা দুধ টেনে খাচ্ছে না। সচিমা তো চিন্তায় পড়ে গেছেন, অদ্বৈত প্রভুকে ডাকলে নিমাই তো বুকের দুধ টেনে খায় না। মা তখন ব্যথা ভরা হৃদয়, বাঁচবে কি করে আমার নিমাই? মা দূরে সরে গেলেন, অদ্বৈত প্রভুকে বললেন, আমার মায়ের কানে নে হরিনাম দীক্ষা দিন। মা এখনো হরিনাম পায়নি, তো আমি দুধ খাবো কি করে? আরে অদ্বৈত প্রভু সচিমার কানে নাম দিলেন, তখনই নিমাই দুধ টেনে খেতে লাগলো। তারপরে সন্তানকে দুগ্ধ পানের সময় শান্ত ভাবে হরিনাম করতে করতে দুগ্ধটা দিতে হয়, দুধের মধ্যে দিয়ে নাম তার মধ্যে প্রবেশ। কে মানে? দাঁড়িয়ে দুধ খাওয়াতে নেই, রাগান্বিত হয়ে ওর মধ্যে খিঁচুনি রোগ আসবে। রাখতে রাখতে যদি দুধ খাওয়ানো, 18টা সংস্কার আছে দুধ খাওয়ানো, আর এসব চলেছে। কেন আজ চিন্তা করতে হয়? বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও বাবা মার মনে শান্তি নেই। ড্রাগ আসক্ত হয়ে গেল না তো? অন্য ধর্মে মেয়েটা চলে গেল না তো? বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও যদি ঘুম হারা হয় বাড়ি, কি করে করেছেন তাকে? কি শিক্ষা দিয়েছেন তাকে? প্রতিদিন যদি মা ছোটবেলা থেকে ঠাকুর ঘরে নিয়ে ঠাকুরের সামনে এরকম ইশারায় বলতো, কথা বলতে নেই। আমি অনেক বাচ্চাকে দেখেছি পুতুলের মতো 2 ঘন্টা বসে থাকে, নড়েও না। ঠাকুর ঘরে মা যদি প্রতিদিন নিয়ে শেখায় ঠাকুরের সামনে, বাচ্চাদের ব্রেনটা অত্যন্ত সাফ, ওরা বড়দের থেকে ওদের ধারণ ক্ষমতাটা বেশি। মা ঠাকুর ঘরে গিয়ে শেখায় যে ঠাকুরের সামনে কথা বলতে নেই, তাহলে ওরা পুতুলের মতো বসে। আমাদের এক দাদা এখানে আসবে, নাম নিচ্ছি না, ছেলেটা আসে চুপচাপ বসে থাকে, এরকম হরিকথার দিকে তাকিয়ে থাকে 1-1.5 ঘন্টা। আমরাই শান্ত না, তো ওরা শান্ত হবে কি করে? কিছু অপরাধ নিয়েও না মা, কথাগুলো চলে আসে প্রাসঙ্গিকতায়। প্রায় জায়গায় বাচ্চাদের নিয়ে একটা সমস্যা হয়, আর এর কারণ হলো আমরা অশান্ত। সন্তান জন্মদানটা ছেলে খেলা নয়, কাম কামনার বিষয় না, এটা তপস্যার বিষয়। তপস্যার বিষয়। আমি আমার মাকে একবার প্রশ্ন করেছিলাম, মা আমি তো লেখাপড়া জানি না, আমি কখনো হারমোনিয়ে সারেগামাও শিখিনি, শাস্ত্র
সঙ্গীত বন্দনা এগুলো আসে কি করে? বলো, তোর যখন জন্ম হয় তোর বাবা পুরো তোর মতো কীর্তন পাঠ করে বেড়াতো। নিজের কথা বলতে নেই আসরে বসে, কিন্তু নিজের কোন দৃষ্টান্ত যদি অন্যের কল্যাণে আসে সেটা বলা ভালো। এগুলো সংস্কার থেকে আসে, মানুষ নিয়ন্ত্রিত হয় তার সংস্কারে। এই জন্য সন্তান জন্মদান সাধনার বিষয়, তপস্যার বিষয়, তবেই না ওরা শান্ত হবে। দয়া করুন। এভাবে আমাদের এই জন্য এই স্বাদের অনুষ্ঠান গুলো আত্মীয় স্বজন ডেকে অমেদ্য খাদ্য টাদ্য না দিয়ে ওই দিন পাঠ দিতে হয়, কীর্তন দিতে হয়। ওই দিন ভগবানের অভিষেকের চরণামৃত ওই স্বাদগ্রস্ত মায়েদের দিতে হয়। এগুলো এখন সব নষ্ট হতে বসে। আমাদের বৈদিক ক্রিয়া, শাশ্বত সনাতনী ক্রিয়া সব নষ্ট হতে বসছে। এখন নামকরণটাও আমরা নিজেদের মতো রাখি। নামকরণ করতে হয় শ্রী গুরুদেবের কাছ থেকে, রাশির আদ্য অক্ষর নিয়ে নামকরণ করতে হয়। নামকরণটা সিরিয়াল, সিনেমা বা নিজের পছন্দ ছোট সংক্ষিপ্ত হবে এরকম না। নামটা আচার্য দেবের কাছ থেকেই নিতে হয়। রামচন্দ্রের নাম কে রেখেছিলেন? বশিষ্ঠ দেবী রেখেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন কি? গর্গমণি। আমাদের বেলায় কে করেছে নামকরণ? মানি আমরা ভগবান যা মানল। এই জন্য দয়া করে নীলম্বর চক্রবর্তী তিনি জ্যোতিষ বিচার করে এই মহাপণ্ডিত রাম রেখেছিলেন বিশ্বম্ভর, নিমায়ের নাম। আমাদের নামকরণ বুধবারে হয়েছে তো বুধ, শোককুলি। বিদেশি নাম তো এখন বিদেশি নাম, কি নাম বলে কি জানি না। এগুলো করবেন না। এই নামকরণটাও সংস্কার। আর সব বলতে বসেছে। ভাগবতটা কেন প্রয়োজন? আমি আগেই বলেছি, বিবেক আমাদের প্রায় মৃত। এই জন্য সমাজের আজ এই দশা। বিবেক যদি জাগ্রত হতো আমরা নিয়ন্ত্রিত হয়ে যেতাম। আমি বেশি সময় নেব না, আপনাদের এইটুকু বলবো যে বিবেক জাগাতে গেলে একমাত্র সৎসঙ্গই উপায়। বিনো সৎসঙ্গ বিবেক না হয়। আচ্ছা, সঙ্গ কথার অর্থ কি? সৎসঙ্গ কথার অর্থ কি? সৎ মানে আসক্তি, সঙ্গ মানে আসক্তি। ভুল হলো। সঙ্গ মানে আসক্তি। সঙ্গ শব্দের অর্থ আসক্তি। আসক্তি মানে, আসক্তি মানে আপনি যার সঙ্গ করবেন সে আপনাকে জড়িয়ে পড়বে। আসক্তি মানে জড়িয়ে যাওয়া। আসক্তি মানে আটার সাথে যেমন জড়িয়ে যায় বস্তু, তো আপনি যদি সৎসঙ্গ না করেন তবে সতের সাথে আপনি জড়িয়ে যাবেন না। যদি অসৎ সঙ্গ করেন তো অসতের সাথে জড়িয়ে যাবেন। এই জন্য সৎসঙ্গই মানুষের বিবেককে জাগিয়ে দিতে পারে। আপনাদের কাছে অনুরোধ করব, সৎসঙ্গ করুন। আর এবং তার সঙ্গ করবেন, একটা অনুরোধ করি, এটা একটু হৃদয়ে লিখে নিন। যার সঙ্গ করেন আপনি, সে যদি আদর্শে, চরিত্রে, নিষ্ঠাতে আপনার থেকে 2 ধাপ 5 ধাপ 10 ধাপ যদি উঁচুই না থাকে, তাহলে কিন্তু বিপদ আছে। আপনিও যেমন যার সাথে সঙ্গ করেন সে ব্যক্তিরও চরিত্র মনোভাব তেমন, তাহলে কি হবে জানেন? আপনি এগোতেও পারবেন না, পিছবেন না। যেখানে দাঁড়িয়েছিলেন জীবনে ওইখানে থাকবে। আর যার সঙ্গ করছেন সে যদি আপনার থেকে চরিত্র, মানসিকতায়, উদারতায় 2 ধাপ নিচে হয়, আপনাকে সে টেনে নামাবেই। এই জন্য সঙ্গ করতে হয় নিজের থেকে যারা চরিত্রে, মাধুর্যে, ব্যবহারে, জ্ঞানে একটু উচ্চ, তাদের সঙ্গ করলে অবশ্যই দুপাপ নিয়ে এগিয়ে যেতে পারবেনই পারবেন। এই জন্য সঙ্গ নির্বাচনটা জীবনে আগে করুন। সবকিছুর মূলে এই সঙ্গ। পৃথিবীতে এ পর্যন্ত যাদের কল্যাণ হয়েছে, মঙ্গল হয়েছে, এমনকি ভগবান প্রাপ্তি হয়েছে, সবার মূলে হলো সঙ্গ দোষ। একটা দৃষ্টান্ত দেই। বাতাসের কবলিত ধূলিগুলো যদি বাতাসের কবলিত হয়, ঘূর্ণিঝড়ে ধূলিগুলো আকাশে ওঠে। ওঠে না? ঘূর্ণিঝড়ে ধুলোগুলো কোথায় যায়? বহু দূরে চলে যায়। ওই ধূলি যদি জলে গিয়ে পড়ে, কাদাতে রূপান্তরিত হয়। জলে গিয়ে পড়লে নিচে জমে কাদা হয়,
আর বাতাসে যদি ধুলোগুলো চলে যায় বহু উপরে উঠতে পারে। একই বস্তু দুজনার সঙ্গে দুরকম পরিণতি। এই জন্য ভগবানের কাছে গিয়ে প্রতিদিন একটা আমি করি, মাঝে মাঝে করি, আপনারাও করতে পারেন। হে ভগবান, তোমাকে পায় আর না পায় জীবনে যেন একজন শুদ্ধ ভক্তের সঙ্গ পায়, বৈষ্ণবের সঙ্গ পায়। আমি জানি বৈষ্ণবের সঙ্গ পেলে আমি তোমার পাত্র হতে পারবো, অধিকারী হতে পারবো। হনুমান বলি, প্রহ্লাদ বলি, ধ্রুব বলি, এই পৃথিবীতে এমন কেউ ভক্ত নাই যে মহৎ কৃপা ছাড়া তিনি প্রেম ভক্তি লাভ করেছেন, জীবনকে ধন্য করেছেন। অনুরোধ করব নিজের থেকে। আচ্ছা, অনেকেই বলে তো এই নিচে পড়া, পিছিয়ে পড়া অসৎদের সাথে যদি আমি না মিশি, তা আমি ওদেরকে টেনে তুলবো কি করে? প্রশ্নটা কিন্তু আসে। তোমরা সাধু হয়েছো, ভালো হয়েছো, তো তোমরা যদি নিচদেরকে, অধমকে সঙ্গ না দাও, এদের টেনে না তোলো, তাহলে ওদের গতি কি হবে? আসে না প্রশ্ন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মোদী গুরু মহারাজ, অপূর্ব। আচ্ছা, আপনার বাসঘরে যদি বিষাক্ত কেউটে বা পদ্মগৌর ঢোকে, ঘুমাবে কি? শান্তি পাবেন কি? ওই সব আপনি বের করতে পারবেন চালা থেকে? বের করতে গেলে উল্টে বিপদ, সবল খেয়ে মরবেন। মন্ত্রবিদ্যা আপনার জানা নেই, ওখানে কিন্তু সাপুড়ে লাগবে। আপনার ঘরের সাপ আপনার নিরাপত্তার জন্য আপনি বের করতে পারবেন না। এবং যারা পিছিয়ে পড়ে অসৎ সঙ্গ, তাদের উদ্ধার করতে গেলে ও আপনাকে টেনে নামাবে। ওদের জন্য সাপুড়ে দরকার, উচ্চস্তর অনুভূতি সম্পন্ন মহাপুরুষ। যদি তার কল্যাণ চান, তবে তার সাথে উচ্চ কোন মহামানব সদ্গুরুর সাথে সঙ্গ করিয়ে দিন। চল ভাই, সদ্গুরুদেব আসছে, ওনার ওখানে চল। সাপুড়ে দরকার। এই যুক্তিতে আমরা অনেকেই আবার নিচকে টানতে চাই, নিয়ে আমিও পড়ে যাই। আচ্ছা, একজন জলে পতিত হয়ে গেছে, আপনি যদি তাকে তুলতে চান টেনে, তাহলে আপনিও পড়ে গেলে একই জায়গায় কেউ কারো তুলতে পারবে? একজনকে উপরে থাকতে হবে। এই জন্য সঙ্গটা ঠিক করুন আগে। অনেককেই দেখেছি বিকেলে বসে তাস পিটায়, সন্ধ্যাবেলায় খোল বানায়। এরকম দুই রকম ভাবে চললে কিন্তু কোনো দিকে এগোনো যাবে না। ওই যেখানেই দাঁড়িয়ে সেখানেই, যেখানে দাঁড়িয়ে সেখানেই থাকতে হবে। সৎসঙ্গ শুনে আমরা কি করি? একদিন উত্তর ভারতে একটা ভাগবত প্যান্ডেলে ভাগবত কথা হচ্ছে। সাধু 10 বার অন্তত বলেছে, সাধু সঙ্গে এলে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয়। তো একজন এই জীবনে প্রথম সঙ্গ করতে এসছে, তার বুদ্ধিও ঠিক সুবুদ্ধি না। সে বলছে তাই তো, সাধু বারবার বলছে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয়, তা আমি রেখে যাব কি নিয়েও যাব কি? এই ভাবতে ভাবতেও পেছাচ্ছে। কিছু তো সাধুর কথা রাখতে হবে। এসে যেখানে সবাই জুতো রেখেছে না, তখন বলে এই তো বুদ্ধি পেয়ে গেছে, নূতনটা নিয়ে পুরনোটা রেখে যেতে হবে। সাধু বারবার যখন বলছে যে এখানে কিছু নিয়ে যেতে হয়, কিছু রেখে আসো, সাধু বলতে চেয়েছেন কি? আজকে সাধুর মধ্যে এসেছি, সৎসঙ্গে এসেছি, হরিকথা শুনতে, একটা কুঅভ্যাস আমি এখানে, আমি ধূমপান করি, কি আমার এই নেশা আছে, আজকে এই অভ্যাসটা রেখে একটা সৎ অভ্যাস, যে এক মালা করে জপ করবো। কিন্তু ও বুঝেছে পুরানো রেখে গিয়ে নতুন নিয়ে যেতে হবে। একটা তো কথা রাখতে হবে সাধু। এই দুর্দশা যদি আমার হয়, তো হবে কি সৎসঙ্গ করে? একটা অন্তত সুঅভ্যাস নিয়ে যান, একটা কথা হৃদয়ে নিয়ে যান, তবে কল্যাণ হবে।